শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন খলিলুর রহমান নামে এক বৃদ্ধ। তার স্ত্রী প্রায় ৬ বছর ধরে বিছানায় পড়ে আছেন। তিনি বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান এমন কাজ করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার ৮ই আগস্ট দুপুরে উপজেলায় কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম খোশেদা বেগম, তার স্বামী খলিলুর রহমান। খোসালপুর মধ্যপাড়ায় মৃত জহুর আলীর ছেলে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খলিলুর রহমান তার স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে আসছেন। এর আগেই ঘরের সামনে উঠানের একটি অংশে কোদাল দিয়ে সামান্য পরিমাণ গর্ত করে রেখেছেন। পরে সেই গর্তের ভিতর স্ত্রীকে রেখে তার উপর কোদাল দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছেন। এতে অসুস্থ ওই বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করছেন। এতে তার স্বামী ক্ষিপ্ত হয়ে সজোরে মুখে চড় মারছেন। এ সময় পাশে একাধিক মানুষ থাকলেও কেউ তাকে আত্মরক্ষা করতে এগিয়ে আসেননি। খোঁজ নিয়ে জানা যায় ভিডিওটি ওই দম্পতির নাতি ধারণ করে সামাজিক গণমাধ্যমে ফেসবুকে পোস্ট করেছে। স্থায়ীরা জানান প্রায় ৬ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বৃদ্ধা খোশেদা বেগম। একটা সময় অনেক সেবা ও চিকিৎসা করেও কাজে আসেনি। তবে বর্তমানে তার স্বামী তার সঠিক চিকিৎসা ব্যবস্থা করছেন না। দীর্ঘ সময় এটি সইতে না পেরে অতিষ্ঠ হয়ে যান বৃদ্ধা স্বামী। স্ত্রীর চিকিৎসা ওষুধ সেবা করতে করতে তার অসহ্য হয়ে গেছে। এ কারণে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা স্থায়ীদের। স্থায়ী সিরাজউদ্দিন বলেন, খলিল মিয়া আসলে খারাপ লোক না, সহজ সরল মানুষ, সবার সঙ্গে হাসি মুখে চলে। তবে তার স্ত্রীর অসুস্থতার পর থেকে মন খারাপ থাকে। তিনি আজ এমন কাণ্ড কেন করলেন বুঝতে পারছি না। দুজনেই বয়স্ক মানুষ। রহমত আলী নামে আরেকজন বলেন, খলিল আমাদের এলাকার দাদা হয়। তিনি নিরীহ প্রকৃতির লোক, এলাকায় কখনো কোনো ঝামেলায় জড়ান না। তবে গরিব মানুষ। শুনলাম শুক্রবারই স্ত্রীর জন্য একটি চেয়ার কোমোড কিনে আনেন। স্ত্রীর চোখে ভালো দেখেন না, একটু কথা না শোনায় আজ এই ঘটনা ঘটে। তবে তার নাতি ভিডিওটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি ছড়িয়ে পড়ে।